ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে, ও তো নবীকেও অস্বীকার করেছে, ও কোরআনকেও অস্বীকার করেছে। কে বলছে 12টার সময় ডেকেছে? আমার মায়ের সম্মান আমার কাছে নাই না। বাংলায় কয়েকটা পাগল আছে, যারা জন্মগত পাগল, তাদের সম্পর্কে আমি মন্তব্য করতে রাজি নাই। যারা জন্মগত পাগল, কে বলছে তহা সিদ্দিকীকে জেলে ভরবে, কে বলছে 12টার সময় ডেকেছে। আমার মায়ের সম্মান আমার কাছে নাই না। আমি এত নিচুই যাইনি যে আমি একজনকে খারাপ করার জন্য নিজেকে দোষ দেবো যে একটা মেয়ে আমাকে ডেকেছে। আমি আপনাকে বলি, যারা জন্মগত পাগল তাদের সম্পর্কে আমার কাছে বক্তব্য রাখবেন না। জন্মগত পাগল তাদের ওদের আল্লাহ পাগল করে যারা বকিয়ে যাবে। আমি যে নাজিয়া আইলের কথা বলছেন, শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পর্কে বক্তব্য রাখিনি, কারণ ও আস্তে 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 এই করতে করতে ও তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে, ও তো নবীকেও অস্বীকার করেছে, ও কোরআনকেও অস্বীকার করেছে, ও ইসলামকেও অস্বীকার করেছে, ও মুসলমানদের মৌলবাদী বলে, জঙ্গি বলে। আমি ওর সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি, কারণ যে আল্লাহকে অস্বীকার করে, যে নবীকে অস্বীকার করে, তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নেওয়া বলে মনে করি। আর শওকত, তুমি বাঁচার জন্য এখন নাজিয়াকে ধরেছ। হ্যাঁ, তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে? তোমার উপায় নাই। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, দেখি একটা কাপড় তাকে দেখি 5-7টা কুকুর দেখি ছিঁড়াছিঁড়ি করছে। আমি কি ওতে আছে রে বাবু, ওতে কি এমন সোনা দানা হিরে মনে মুক্তা আছে যে 5-7টা কুকুর টানা ছিঁড়া করছে, ওকে ছিঁড়ছে, টানছে। এবার গিয়ে দেখি ওতে কোনো মানুষ পায়খানা খেলে রেখে দিয়েছিল, সেইটাকে ধরে ছিঁড়াছিঁড়ি করছে। শওকত মোল্লা ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ঠিক এইভাবে টানাছিঁড়া করবে, ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, অনেক খবর আছে। রাতের অন্ধকারের খবর বলছি বারেবার, আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার। আমি রাতের অন্ধকারের খবর ক্যানিংয়ে গিয়ে বলবো, ভাঙড়ে গিয়ে বলবো।